প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের যে আবশ্যিক বাংলা রয়েছে LCC 2, সেই পেপার থেকে আমি তোমাদের একদম লাস্ট মিনিটের সাজেশন আমি বলেছিলাম মডেল ওয়াইজ দেব। তো প্রথম মডেল আমি প্রিভিয়াস ভিডিওতে কভার করে দিয়েছিলাম। সেই ভিডিওটি যদি শুনে থাকো সেখান থেকে তোমাদের কিন্তু 100% 20 নম্বর কভার হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের গুরুত্বপূর্ণ স্টার মার্ক প্রশ্নগুলো বলে দেওয়া, যে প্রশ্নগুলো পড়লে তোমরা প্রশ্নপত্রে কমন পাবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। ভিডিওটি শুরু করার আগে একটু বলবো, যারা তোমরা 2023-এর প্রশ্নপত্র শুধু ফলো করছো তাদের উদ্দেশ্যে বলি, শুধুমাত্র 2023-এর প্রশ্নপত্র ফলো করে গেলে কিন্তু চলবে না। তার সাথে কিছু আননোন প্রশ্নও কিন্তু আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা কিন্তু আমি করব। তো চলো দেখে নিই আমাদের মডেল 2 থেকে কোন প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন 2 নম্বরে, রজনী উপন্যাসের উপকাহিনীর সংযোজনের সার্থকতা আলোচনা করো। এটি 22-এ এসছে, খুবই ইম্পর্টেন্ট। রজনী উপন্যাসের শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো। এই রজনী উপন্যাসের সংযোজনের সার্থকতা, শচীন্দ্র চরিত্রটি, ঠিক আছে, এই দুটো চরিত্র এবং এর সাথে রজনী উপন্যাসের গঠন কৌশলের নতুনত্ব বিচার করো। এই তিনটি প্রশ্ন আমার মতে বলে এই তিনটে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এই তিনটে প্রশ্ন পড়বে এবং এর সাথে যে প্রশ্নটি পড়বে সেটি হচ্ছে 2023-এ দুটো প্রশ্ন। রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো, রজনী উপন্যাসের লবঙ্গলতা চরিত্রটি বিশ্লেষণ করো। তাহলে লবঙ্গলতার চরিত্র, ঠিক আছে, শচীন্দ্র চরিত্র এবং রজনী চরিত্র, এই তিনটে চরিত্র খুব ভালো করে পড়বে। এর সাথে তোমার রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা, এই চারটে প্রশ্ন আগে রেডি করে নিও। এই চারটি প্রশ্নের সাথে তোমরা যদি পারো রজনী উপন্যাসের গঠন কৌশলের নতুনত্ব বিচার করো, এই টোটাল 5টা প্রশ্ন পড়ে নিলে আমি আশা করি রজনী উপন্যাস থেকে তোমাদের কিন্তু বড় যে 10 নম্বরের প্রশ্ন আসবে সেটি তোমরা কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এখান থেকে তোমরা 7-8 নম্বর প্রশ্নটি ভালো করে পড়ছো, ঠিক আছে, 3 নম্বরের প্রশ্নটি ভালো করে পড়ছো 2-এর দাগে এবং 4-এর দাগে, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখে নেব 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন প্রথমেই আমি বলবো হরলাল চরিত্রটি ভালো করে পড়বে, এখানে থাকবে নিশ্চয়ই, দেখে নেবো। চলো, অমরনাথ চরিত্রটির বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো, রজনীর গৃহত্যাগের কারণ সংক্ষেপে আলোচনা করো, রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা সম্পর্কে লেখো, ঠিক আছে, এই প্রশ্নটি, এবং রজনী উপন্যাসের লবঙ্গলতা চরিত্রটি বিশ্লেষণ করো। এখানে টোটাল 5টা প্রশ্ন রেখেছি, তার মধ্যে তোমাদের প্রথম 3টে প্রশ্ন এবং 5-5-5-এর দাগের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে তোমরা যদি পড়ে রাখতে পারো সেটি হচ্ছে হরলাল চরিত্রটি, ঠিক আছে, হরলাল চরিত্রটি যদি পড়ে রাখতে পারো খুবই ভালো হয়, ঠিক আছে। তো মডেল 2 থেকে যে প্রশ্নগুলো আজকে আমি বললাম এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নিও, আশা করি তোমাদের অনেকটাই তোমরা উপকৃত হবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব। তোমাদের যদি মডেল 3 থেকেও এরকমই সাজেশান চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি গুরুত্বপূর্ণ মডেল ওয়াইজ এসএকিউ এবং তার উত্তর যদি চাই সেটিও তোমরা কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে, এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে সেটিও তোমরা বলতে ভুলবে না। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।